বর্তমানে একটা কথা সকলেরই আলোচনার বিষয়রূপে দেখা যাচ্ছে, যেটা হলো 2050 সালের মধ্যেই হয়তো হিন্দু ধর্ম বিদায় নিতে চলেছে। কিছু বছরের মধ্যে পৃথিবী থেকে হয়তো চিরতরে বিদায় নেবে হিন্দু ধর্ম। এই ধর্মের উপর হয়তো একটি বড় ধরনের বিপদ আসতে চলেছে। এটা কি সত্য নাকি অন্য কিছু? আমাদের আজকের ভিডিওতে এই সম্পর্কে 10টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব। তার আগে সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন হিন্দু ধর্মের ভবিষ্যৎ। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতে শুধু স্থাপত্য, শিল্পকলা, ভাস্কর্য এসবই নয়, ভারতের সভ্যতা এবং সংস্কৃতির সুনাম পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বহুবার বিদেশি আক্রমণের জন্য ভারতের নিজস্ব এইসব সুপ্রাচীন শিল্পগুলি নষ্ট হয়ে গিয়েছে। দার্শনিক ম্যানিন লিখেছিলেন, সভ্যতার দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে প্রাচীনকালের মতো আজও ভারতের দর্শন পৃথিবীর ইতিহাসে সুউচ্চ রয়েছে। ম্যাক্স মুলার বলেছিলেন, যদি আমি নিজেকে জিজ্ঞাসা করি যে আমরা ইউরোপবাসী যারা এখনো পর্যন্ত গ্রিস, রোমান তথা ইহুদির বিচারধারায় প্রতিপালিত হয়েছি, কোন সাহিত্যে প্রেরণা নেব যেটা আমাদের জীবনের ভেতর থেকে পরিশোধন করবে, উন্নতির পথে অগ্রসর করবে, যা আমাদের আরও বিস্তৃত করবে, বিশ্বের স্মরণীয় তৈরি করবে, সঠিক অর্থে আমাদের তৈরি করবে, যাতে আমাদের শুধু জীবনেই নয় আমাদের আত্মাও প্রেরণা পাবে, তো সেটা একমাত্র ভারত থেকেই আমরা পেতে পারি। অ্যানি বেসান্ত হিন্দু ধর্মকে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম বলে আখ্যা দিয়েছিলেন। ভারতবর্ষের ধর্মকে তিনি সর্বধর্মের জননী রূপে উল্লেখ করেন। ভারতে তিনি বিজ্ঞান এবং ধর্মের সামঞ্জস্য খুঁজে পান। তার কথা মতো হিন্দুত্ব ছাড়া ভারতের কোনো ভবিষ্যৎ নেই। যদি কেউ মনে করেন নিজেদের ধর্ম পরিবর্তন করে অথবা নিজেদের ধর্ম ত্যাগ করে নিজেরা শান্তিপূর্ণভাবে সময় কাটাবেন, তাহলে তারা এটা ভুলে যাবেন না, ধর্ম ছাড়া তাদের অস্তিত্বও একদিন বিলুপ্তির পথে এগিয়ে যাবে। নস্ট্রাডামাস তার ভবিষ্যৎবাণীতে ধর্ম সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। পুরাণেও এই সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। পৃথিবীতে সকল ধর্মের মধ্যে 4টি ধর্ম প্রধান রূপে মান্যতা পায়: হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম। এছাড়া ইহুদি, পার্সি, জৈন ও শিখ ধর্ম প্রাধান্য পেয়ে থাকে। এছাড়া পৃথিবীতে আরও কিছু ধর্ম আছে যারা নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এবার আসি হিন্দু ধর্মের কথায়। হিন্দু ধর্মকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম বলে বর্তমানে সবাই স্বীকার করে নিয়েছেন। একটা সময় ছিল যখন হিন্দুকুশ পর্বত থেকে অরুণাচল এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল ভারতীয়র এক জাতি, এক সমাজ এবং এক ধর্ম ছিল। কিন্তু ধর্মান্তকরণের জন্য এই সকল মানুষের মধ্যে জাতি ধর্মের ভেদাভেদ চলে এসেছে। এর ফলে ভারতবর্ষ অনেক খণ্ডে বিভক্ত হয়ে গেছে। ফ্রান্সের নোবেল পুরস্কার বিজেতা দার্শনিক রোমারোলা হিন্দু ধর্মকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মরূপে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, আমি ইউরোপ এবং মধ্য এশিয়ার সমস্ত ধর্ম সম্পর্কে অধ্যয়ন করেছি, কিন্তু তাদের মধ্যে হিন্দু ধর্মই আমার কাছে সর্বশ্রেষ্ঠ বলে মনে হয়েছে। আমি বিশ্বাস করি এই ধর্মের সামনে একদিন পুরো বিশ্ব মাথা নত করবে। পৃথিবীতে কেবলমাত্র একটি জায়গা আছে যেখানকার জীবিত মানুষেরা নিজেদের স্বপ্নকে সফল করেছে, যেটা হলো ভারতবর্ষ। বন্ধুরা, এখানে হিন্দু ধর্মের সামনে মাথা নত করা মানে ধর্মান্তকরণ বা হিংসা নয়, হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী অনুবাদ করেছেন প্রসিদ্ধ জ্যোতিষ আচার্য ডক্টর রামচন্দ্র যোশী। তিনি বলেছেন, রামরাজ্য আবার ফিরে আসবে এবং সেই ব্যক্তি জন্ম নিয়েছেন যিনি এই ঘটনার পুনরাবৃত্তি করবেন। এরপর ব্রহ্মদেশ থেকে পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে নেপাল, তিব্বত, আফগানিস্তান এবং মলয়া ইত্যাদি প্রত্যেকটি দেশের একজন ধার্মিক নেতা তিনি হবেন, যিনি সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করে পুনরায় হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করবেন। পরের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে রাশিয়া পর্যন্ত হিন্দু ধর্ম প্রতিষ্ঠা হবে। নস্ট্রাডামাস ভবিষ্যৎবাণীতে বলেছেন, ভারতে একজন এমন নেতা আসবেন যিনি ভারতের দক্ষিণ ভাগ থেকে আসবেন এবং পুরো এশিয়া মহাদেশকে একত্রিত করবেন। রাশিয়া সাম্যবাদ ত্যাগ করে হিন্দু ধর্মকে নিজের ধর্ম বলে মেনে নেবে। ভারতের সেনা নিজেদের পুরনো ভুল শুধরে নিয়ে পশ্চিমে দেশগুলোতে নিজেদের পতাকা উত্তোলন করতে সমর্থ হবে। এই কাজে রাশিয়া ভারতকে সহায়তা করবে। আমেরিকার ভবিষ্যৎ বক্তা চার্লস ক্লার্কের মত অনুযায়ী 20 শতাব্দী শেষ হওয়ার আগেই পৃথিবীতে একটি দেশ বিজ্ঞানে অন্য সব দেশকে পরাজিত করবে। ভারতের প্রতিষ্ঠা ধর্ম এবং দর্শন নিয়ে হবে, যাকে পুরো পৃথিবী মেনে নেবে। এই শতাব্দীর মহান ভবিষ্যৎ বক্তা পিটার হার্গস বলেছেন, ভারতের আধ্যাত্মিকতার যে ঢেউ উঠবে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে।
ফ্রান্সের প্রসিদ্ধ বিদ্বান ব্যক্তি ক্রুজন বলেছেন, ভারত পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যা পুরো বিশ্বকে ধর্ম তথা আধ্যাত্মিকতার পথ দেখাতে সমর্থ হবে। ভারতের সভ্যতা প্রাচীন বিশ্বকে আলোকিত করেছে। ভারত নিজের জ্ঞানের বরদানে মানুষকে জ্ঞানের দূত হিসেবে তৈরি করেছে। অনেক ভবিষ্যৎবক্তা এও বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে, সবশেষে পাকিস্তানে খুব অল্প অংশই থাকবে, কিছু অংশ আফগানিস্তানে চলে যাবে এবং কিছু অংশ বেলুচিস্তান অধিগ্রহণ করে স্বতন্ত্র হয়ে যাবে। এক ভবিষ্যৎবক্তা বলেছিলেন, এরপরে ভারতের হিন্দু ধর্ম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। লিও টলস্টয় বলেছেন, হিন্দু ধর্ম এবং হিন্দু জাতি একদিন পুরো বিশ্বে রাজত্ব করবে, কারণ এই ধর্মেই জ্ঞান এবং বুদ্ধির সংযোজন রয়েছে। আইনস্টাইন বলেছেন, হিন্দু ধর্ম এবং জাতির মানুষেরা নিজেদের জ্ঞান এবং বুদ্ধির ফলে পৃথিবীতে যে জাগরণ সৃষ্টি করবে তা ইহুদিরাও করতে পারেনি। একমাত্র হিন্দুরাই বিশ্বের শান্তি স্থাপনা করতে পারেন। জোহান গীত বলেছেন, আমাকে যদি কেউ হিন্দু বলেন আমার খারাপ লাগবে না। আমাদের সবাইকে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, কারণ বিশ্বে এটাই একমাত্র ধর্ম যা সকল মানুষের শুভ কামনা করে থাকে। হারবার্ট ওয়েলস বলেছেন, হিন্দু ধর্ম পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠা হওয়ার আগে পর্যন্ত বহু মানুষকে অত্যাচার সহ্য করতে হবে। হাস্টন স্মিথ বলেছেন, পৃথিবীতে যদি আমাদের থেকে ভালো কিছু থাকে তা হিন্দু ধর্ম। আমাদের মন প্রাণ যদি আমরা এর প্রতি একনিষ্ঠ করি তাহলে আমরা এই সত্যিটা অবশ্যই বুঝতে পারব। মাইকেল নোট্রি ডাম বলেছেন, হিন্দুত্ব ইউরোপের শাসক ধর্মরূপে প্রতিষ্ঠা লাভ করবে। ইউরোপের প্রসিদ্ধ শহর হিন্দু রাজধানী হবে। বান্টে ডোসিল বলেছেন, আমি হিন্দু ধর্মের কথা পড়ে বুঝতে পেরেছি এই ধর্ম পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে এবং গোটা পৃথিবীর একমাত্র ধর্ম হবে। গোস্টার লোগন বলেছেন, হিন্দুরাই সন্ধি এবং সংশোধনের কথা বলে থাকে। সংশোধনের ব্যাপারে আমি খ্রিস্টানদের আহ্বান করছি। জর্জ বার্নার্ড শ বলেছেন, পুরো পৃথিবী একদিন হিন্দু ধর্ম স্বীকার করে নেবে। যদি এটা বাস্তবিকই না হয় তাহলে রূপক নামে এটা স্বীকৃত হবে। পশ্চিমের রাষ্ট্রগুলি অবশ্যই একদিন হিন্দুত্বকে স্বীকৃতি দেবে। হিন্দুত্ব একদিন শিক্ষিত মানুষের একমাত্র সম্বল হবে। তো বন্ধুরা, এই ছিল হিন্দু ধর্ম সম্পর্কে বিশিষ্ট কিছু বক্তার ভবিষ্যৎবাণী। আজকের ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে গর্বের সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এর থেকে এটাই পরিষ্কার হলো যে গোটা পৃথিবী জুড়ে হিন্দু ধর্ম একদিন আলোড়ন সৃষ্টি করবে। ভিডিওটি যতটা সম্ভব সবার সাথে শেয়ার করবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি হিন্দু ধর্মের ইতিহাস সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।